আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ দিয়ে অ্যাড রান করতে হয়। তো সেজন্য ফার্স্টে আপনাদেরকে আপনাদের যেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ দিয়েই আমরা এটা চালাবো। তো এঙ্গেজমেন্টের মধ্যে হচ্ছে আপনার থাকে হচ্ছে গেট মোর মেসেজেস and purchase through messaging, video views, post engagement, conversions, calls এই বিষয়গুলো থাকে। এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। এরপর আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করব, করার পর আমরা কন্টিনিউ করে দেব। এখন আমরা চাইলে এখানে একটা নাম দিতে পারি। যদি আমরা দিই এখানে মেসেজ ক্যাম্পেইন, এখানে আমরা একটা ডেট দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম। এখন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমরা যদি চাই সর্বোচ্চ পরিমাণে আমরা মেসেজ নিব, মেসেজের জন্য অ্যাড চালাবো, তাহলে আমরা মেসেজ অ্যাপস সিলেক্ট করে দিব। হচ্ছে আমাদের অ্যাড ট্যাবের মধ্যে ক্লিক টু মেসেজ, এটা অবশ্যই সিলেক্ট করে দিব। আর যদি না চাই, আমি চাচ্ছি শুধুমাত্র অন ইউর অ্যাড, এটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ট্যাবের মধ্যে ভিডিও ভিউস আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, হচ্ছে ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট, এই অপশনগুলো আছে। ভিডিও ভিউস এর মধ্যে আমরা সর্বোচ্চ একটা ভিডিও সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পরিমাণ যে ভিডিও ভিউ হবে ওইটা। আর পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে পোস্টের মধ্যে আপনার লাইক কমেন্ট শেয়ার এই জিনিসগুলা। তো এরপর হচ্ছে কলস, কলস থেকে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে আপনার কাস্টমাররা কল করতে পারবে। দেন এঙ্গেজমেন্ট আবার ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, ওয়েবসাইটের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। অ্যান্ড দেন অ্যাপসটা আমরা দেখবো না, আমরা হচ্ছে ফেসবুক পেজ যদি আমরা সিলেক্ট করি, ফেসবুক পেজের মধ্যে যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা পেজের লাইকের জন্য অ্যাড চালাতে পারবো। অ্যান্ড ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপের মাধ্যমে হচ্ছে আমরা ফেসবুক গ্রুপের মধ্যে আমরা মেম্বার অ্যাড করার জন্য আমরা ফেসবুক গ্রুপের অ্যাড চালাতে পারি। তো আমরা সবাই যেটা করি আর কি, মেসেজ ক্যাম্পেইন চালাই কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস সেল করার জন্য। তো আমরা মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করব, করার পর এখান থেকে ক্লিক টু মেসেজ এটা সিলেক্ট করব। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব এখান থেকে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের যে পেজগুলো আছে এই পেজগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর এখানে অবশ্যই মেসেঞ্জার সিলেক্ট করব, আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব। মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই দুটাই আমরা সিলেক্ট করে দিব। আর চাইলে শুধুমাত্র মেসেঞ্জারেই যদি আপনি মেসেজ নিতে চান, আপনি যদি চান যে কাস্টমার আপনাকে শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারেই মেসেজ করবে তাহলে শুধুমাত্র মেসেঞ্জারটাই সিলেক্ট করে দিবেন। অ্যান্ড আমরা এখান থেকে বাজেটটা সিলেক্ট করতে পারি, বাজেটটা দিয়ে দিব। ধরেন এখানে $20 আছে, না আমি যাচ্ছি শুধুমাত্র ডেইলি $10 করে খরচ হবে। আর আপনি চাইলে লাইফ টাইম বাজেটও সিলেক্ট করে দিতে পারেন। লাইফ টাইম বাজেট সিলেক্ট করে দিলে আপনাকে অবশ্যই এখানে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেটটা দিতে হবে। তো আমি জাস্ট ডেইলি বাজেটটা দিলাম এবং $10 করে দিলাম। এখন এখানে ডেইলি রেজাল্টস দেখাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে যে লোকেশনটা আছে এখান থেকে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করতে পারি। যেমন বাংলাদেশ দিয়ে আছে, এখানে আমি চাইলে শুধুমাত্র ঢাকা এন্ড চিটাগং, এই দুইটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখন আমরা যদি দেখি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, এখানে ক্লিক করব। ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করব। করার পর দেখা যাচ্ছে এখানে আমাদের একটা এজ আছে, এজটার মধ্যে আমি দিব হচ্ছে ধরেন 25 বছরের
25 বছর থেকে 40 বছর। ধরেন আমি যে পেজটা সিলেক্ট করছি এখানে, এই পেজটা হচ্ছে ছোট বাচ্চাদের বই রিলেটেড একটা পেজ। তো এই বইগুলো কারা কিনবে আসলে? এই বইগুলো কিনবো হচ্ছে বাচ্চাদের, যে ছোট ছোট বাচ্চাদের বাবা মারা কিন্তু এই বইগুলো কিনবে বাচ্চাদের জন্য। ওই কারণে যাদের ছোট বাচ্চা আছে, ধরেন 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত যাদের বাচ্চা আছে, ওই ধরনের মা বাবাকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে অবশ্যই ওই ধরনের মা বাবার বয়স হবে 25 থেকে 40-এর ভিতরে। তো আমি ওইটা সিলেক্ট করেছি। এখন হচ্ছে আমি জেন্ডারের মধ্যে অল জেন্ডার রেখে দিব। এন্ড দেন এখানে হচ্ছে আমি আমার মতো করে টার্গেটিং করব। হ্যাঁ, আসলে আমার বইগুলা কারা নিবে? অবশ্যই যারা নিবে তারা অবশ্যই মেরিট হতে হবে। কারণ মেরিট হলেই তো তাদের বাচ্চা থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমি এখান থেকে তারা প্যারেন্টস প্যারেন্টস কিনা ওটা হতে হবে। তো আমি চাচ্ছি যে আমার বইগুলা কারা কিনবে? 1 থেকে 2 বছরের বাচ্চা যাদের আছে তারা কিনবে। প্যারেন্টস এর মধ্যে 3 থেকে 5 বছরের বাচ্চা যারা আছে তারা কিনবে। প্যারেন্টস এর মধ্যে 6 থেকে 8 বছরের বাচ্চা যাদের আছে তারা কিনবে। তাহলে আমি এতটুকু দিলাম। এরপরে আমার অডিয়েন্স যদি আরো একটু ব্রড করতে চাই, তাহলে আমি এখানে আম, যারা অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত তাদেরকেও আমি দিতে পারি। মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে ওইভাবেই আপনার যেই কাস্টমার অ্যাভাটারটা আপনাকে সাজাতে হবে আর কি। কাস্টমার আপনার কাস্টমার কারা সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো সেই অনুযায়ী অবশ্যই টার্গেটিংটা করবেন। হুম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা যদি আরেকটু ন্যারো করতে চাই আমাদের অডিয়েন্সটাকে, তো সেক্ষেত্রে আমরা এঙ্গেজ সবারটাও করে দিতে পারি। এঙ্গেজ সবার যদি করি, এঙ্গেজ সবার কারা আসলে? এটা হচ্ছে বিহেভিয়ারের মধ্যে পড়ে। তো এখানে বলা হচ্ছে যে পিপল হু হ্যাভ ক্লিক অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য ফার্স্ট উইক। সচরাচর যারা এই ধরনের বাটনে ক্লিক করে, শপ নাও বাটন, অর্ডার নাও বাটন, এই ধরনের কল টু অ্যাকশন টাইপের বাটনে যারা ক্লিক করে তাদেরকে একটা দেখাবে। তো সেক্ষেত্রে আমরা ইংরেজ সবাসটা সিলেক্ট করতে পারি। এখন আমি প্লেসমেন্টটা করব। এখন আমি প্লেসমেন্টটা দিব অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আমি চাচ্ছি শুধুমাত্র ফেসবুকের মধ্যেই থাকবে। ফেসবুকেই শুধুমাত্র এটা দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমি বাকি সব তুলে দিলাম, শুধুমাত্র ফেসবুকটা সিলেক্ট করে রাখলাম। এরপরে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে একটা আমি অ্যাড এর নাম দিব। ধরেন আমি এটার জন্য একটা নাম দিলাম হচ্ছে কন্টেন্ট 1। বা আমি আমার প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। তারপর এখন আমি চাইলে একটা নতুন করে অ্যাড ক্রিয়েট করতে পারবো, বা আমার পেজে যে পোস্ট আছে ওই পোস্টগুলো থেকে যে কোনো একটা পোস্ট আমি এখানে সিলেক্ট করে দেবো। তো সেজন্য অবশ্যই এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট ক্লিক করতে হবে। সিলেক্ট পোস্ট থেকে এখান থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এটা মেসেজ দিয়ে চালাচ্ছি, সেহেতু আমাদেরকে অবশ্যই মেসেজটা থাকতে হবে। তো আমি পোস্ট করে অন্য একটা পোস্ট দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমি এটা দিয়ে দিলাম সেন্ড মেসেজ। কল টু অ্যাকশন বাটন হচ্ছে সেন্ড মেসেজ। এন্ড দেন আমি এখান থেকে এই জিনিসগুলো এডিট করতে পারি। তো এটা দেখালাম না। এরপরে আমি জাস্ট পাবলিশ করে দিব। হ্যাঁ, আর আপনার যদি দেখা যাচ্ছে সেম প্রোডাক্টের আরো কয়েকটা ভিডিও আছে বা ইমেজ কন্টেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে এই জিনিসগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি যদি এখানে যদি আপনার আরেকটা যদি ভিডিও থাকে বা আরেকটা ইমেজ যদি থাকে,
তাহলে এটাকে আপনি ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট অবশ্যই কন্টেন্টটাকে চেঞ্জ করে দিবেন। এখন এই ভিডিও আছে, ধরেন আরেকটা ভিডিও আপনার কাছে আছে, ওটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর দেখা যাবে এখানে আপনার দুইটা কন্টেন্ট হয়ে গেছে, একটা অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আম, আপনি যদি এখানে আসেন অ্যাড অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে এটাকে আপনি অন করে দিবেন। তাহলে $10 যেটা আপনি অ্যাড সেটের মধ্যে দিয়েছিলেন সেটা এখানে নিয়ে আসবে। এখন ফেসবুক করবে হচ্ছে আপনার যে দুইটা অ্যাড কপি আছে, দুটো কন্টেন্ট, এই দুটো কন্টেন্টের মধ্যে যে কন্টেন্টটা বেশি ভালো করবে সেটাতেই ফেসবুক ডলারটা স্পেন্ড করবে। তো এভাবে করেই আমরা চাইলে মেসেজ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, এই জিনিসগুলো, এই ক্যাম্পেইনগুলো আমরা চাইলে রান করতে পারেন এইভাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।